পানি ট্যাঙ্কির ছবি আপনারা দেখতে পাচ্ছেন। বিহারের রক্সল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। নেপালের বীরগঞ্জ সকাল থেকে দলে দলে ভারতীয়রা তারা ফিরে আসছেন। ভারতের দিক থেকে নেপালে যেতে দেওয়া হচ্ছে না। গতকাল বীরগঞ্জে অনেক সরকারি ভবনে আগুনও লাগিয়ে দেওয়া হয়। আর নেপালের এই পরিস্থিতিতে একেবারে পানি ট্যাঙ্কি সীমান্তর ছবি আপনাদের সামনে রেখেছি, যেখানে বন্ধ করে দেওয়া হয়েছে ভারত নেপাল পানি ট্যাঙ্কি সীমান্ত। গাড়ি দাঁড়িয়ে রয়েছে, সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, পরিবহন পণ্য পরিবহনও বন্ধ রয়েছে সেখানে। অন্যদিকে রক্সল সীমান্তের ছবি আপনাদের সামনে রেখেছি। রক্সল সীমান্ত থেকে যারা মানে কাজে গিয়েছিলেন বা ঘুরতে গিয়েছিলেন ভারতবাসীরা, তারা কোনোক্রমে সেখান থেকে ফিরে আসছেন। একদিকে রক্সল সীমান্তের ছবি, অন্যদিকে পানি ট্যাঙ্কি সীমান্তের ছবি আপনাদের সামনে রেখেছি। সরাসরি পানি ট্যাঙ্কি সীমান্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন সেখানে। উজ্জ্বল, কি পরিস্থিতি? দেখো, সেটা হচ্ছে আমরা দাঁড়িয়ে রয়েছি একেবারে পানি ট্যাঙ্কিতে, এবং অতনু যে ছবি দেখাচ্ছে, এই যে ব্রিজ, এই ব্রিজটার ওপারেই কিন্তু হচ্ছে নেপাল। এবং তুমি দেখো এই যে আগুনের সে ধোঁয়া দেখা যাচ্ছে, এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত উত্তপ্ত জায়গা। একাধিক জায়গায় এখানে গতকাল রাত থেকে আগুন লাগানো হয়েছে, এবং যে ছবি আমরা দূর থেকে দেখতে পাচ্ছি, তুমি দেখছো এখানকার যারা বিএসএফ আছেন তারাও কিন্তু অ্যালার্ট হয়েছেন, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো একটা আগুন লাগানো হয়েছে এবং সেই ধোঁয়া দেখা যাচ্ছে। গতকাল এই সমস্ত জায়গায় কিন্তু রীতিমতো উত্তপ্ত পরিবেশ হয়েছিল, এবং তারপরেই আমরা দেখলাম এই ধোঁয়া দেখার সঙ্গে সঙ্গে এই মুভমেন্ট দেখাচ্ছে। দেখো এখানে কিন্তু যারা বিএসএফ রয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই কিন্তু তারা অ্যালার্ট হয়েছেন, কারণ ওই দিকের কোনো গণ্ডগোল, আবার কোনো গণ্ডগোল এই অঞ্চলে অর্থাৎ পানি ট্যাঙ্কির ঠিক পাশে, ব্রিজের পাশে কোনো গণ্ডগোল শুরু হয়েছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে রাজ্যপালের এখানে আসার কথা, এবং আমরা এখান থেকে যতটুকু দেখতে পাচ্ছি আমাদের চোখে, বুঝতেই পারছো যে ওখানে একেবারে ধোঁয়া, পুরো অঞ্চলটায় একেবারে ব্রিজের শেষ মাথা পর্যন্ত ধোঁয়া হচ্ছে, এবং এখান থেকে কোথাও আগুন ধরানো হয়েছে। গতকাল এই যে ছোট ছোট গ্রামগুলো রয়েছে এবং সরকারি যে জায়গাগুলো রয়েছে সমস্ত জায়গাতেই কিন্তু আগুন ধরানো হয়েছিল। আজকেও কিন্তু এখানে আগুন জ্বালানো হয়েছে এবং আগুনের ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। ব্রিজের ওপারে কাউকে যেতে দেওয়ার অনুমতি নেই, এই সমস্ত ব্রিজ একেবারে সিল করে দেওয়া হয়েছে, কেউ ওপারে যেতে পারছে না। কিন্তু আমরা দেখলাম কিছুক্ষণ আগে পর্যন্ত এখানে যারা নিরাপত্তারক্ষীরা ছিলেন তারা তাদের মতন ছিলেন, কিন্তু এই আগুন দেখার পর তারাও কিন্তু অ্যালার্ট হয়েছেন, এবং একেবারে যে মুখটা, সেই মুখে তারা পৌঁছে গেছেন এখান থেকে, যাতে কোনো রকমভাবে ওই পার থেকে কোনো রকম সমস্যা এই পারে এসে না পৌঁছায়। ফলে তারা কিন্তু একেবারে সেই ছবি দেখাচ্ছে অতনু, দেখো একদম অ্যালার্ট হয়ে দাঁড়িয়ে রয়েছে। এই যে একটা লরি এখানে রাখা ছিল সকাল থেকে, সেটাকেও এই ব্রিজের ওপর থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ নেপালে যে গণ্ডগোল শুরু হয়েছে গত দুদিন ধরে, তার রেশ এসে কিন্তু একেবারে ভারতের যে সীমান্ত সেই পর্যন্ত পৌঁছে যাচ্ছে, এবং সেই ছবি কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। গতকাল এই ব্রিজের পাশে যতগুলি গ্রাম ছিল সেই গ্রামগুলোতে, এবং এখানে সরকারি যে অফিস ছিল সেই সরকারি অফিসেও কিন্তু আগুন ধরানো হয়েছিল। এবং অতনু যে ছবি দেখাচ্ছে দেখতে পাচ্ছ যে এই পাশেও কিন্তু অনেকগুলো জায়গা থেকে কালো ধোঁয়া দেখা যাচ্ছে। ফলে এই ধোঁয়া দেখার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা রয়েছে, এসএসবি যারা রয়েছেন তারা কিন্তু অ্যালার্ট হচ্ছেন, এবং তারা কিন্তু এই এসএসবির বাহিনী তারা কিন্তু অ্যালার্ট হচ্ছেন। একেবারে ব্রিজের ওপরে তারা পজিশন নেওয়া বলতে যা বোঝায় সেই পজিশন কিন্তু তারা নিতে শুরু করেছে। শুধু তাই না, এই যে লরিগুলো রয়েছে এই লরিগুলোকেও কিন্তু পজিশন করানো হচ্ছে, অর্থাৎ কোনো রকমভাবে যাতে ওইখান থেকে কেউ ঢোকার চেষ্টা করলে আটকানো যায়। তুমি দেখতে পাচ্ছ এই লরিগুলোকেও কিন্তু ব্রিজের একটা দিক আটকে রাখা হচ্ছে, তুমি দেখো। এবং একই সঙ্গে এখানে এসএসবির যারা রয়েছেন তারা কিন্তু যাকে তাদের ভাষায় বলা হয় পজিশন নেওয়া, সেই পজিশন কিন্তু তারা নিতে শুরু করেছে। বিভিন্ন জায়গায় একেবারে ব্রিজের সমস্ত জায়গাগুলোতে তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে, এবং অনেকখানি পর্যন্ত এগিয়ে যাওয়া, এই ব্রিজের
মাথা থেকে অনেক দূর পর্যন্ত তারা এগিয়ে যাচ্ছেন, অর্থাৎ কোনো রকমভাবে ওই থেকে কোনো গন্ডগোলের রেস যদি পারে সে পৌঁছায় তাতে তাকে উজ্জ্বল, তুমি আমাদের ছবি দেখাতে থাকো, পানিট্যাঙ্কি সীমান্তের ছবি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় তুলে ধরছেন। আরেকদিকে আপনাদের সামনে রেখেছি অশান্ত নেপালে যে জনরোষ গতকাল আছড়ে পড়েছিল, সেই প্রতি মুহূর্তের সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। জ্বলছে নেপাল, সেনাবাহিনীদের তরফে সেখানে ঘিরে রাখা হয়েছে, একেবারে সেই ছবি আপনাদের সামনে রেখেছি। কাঠমান্ডুর ছবি, একাধিক জায়গায় যেভাবে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং তার পরবর্তী মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কি পরিস্থিতি রাস্তাঘাটের? जस्ट कम टू सी हाउ थिंग्स आर गोइंग ऑन। हमारे एखाने की रकम परिस्थिति, हमारी तरफ यहाँ पे क्या व्यवस्था है पुलिस की और एसएसबी और दूसरी जो एजेंसीज है उनके साथ कोऑर्डिनेशन के लिए ही हम लोग आए हैं। और जो कुछ पर्यटक उस तरफ हैं हमारे, तो उनसे बातचीत हो रही है, जिला जो पुलिस के लोग हैं और सिविल एडमिनिस्ट्रेशन। तो जब तक उस तरफ परिस्थिति सामान्य नहीं होगी तब तक अभी कुछ कहना मुश्किल है। जी हाँ, परेशानी है। कुछ बात हो रही है सर, उनसे फ़ोन पे बात हो रही है और हम लोग इस उम्मीद में हैं कि उस तरफ थोड़ा परिस्थिति ठीक होगी तो किसी तरह से अगर वो लोग आएंगे आसपास में तो बातचीत ही हो रही है। अभी इसके लिए कोई माने हल समाधान अभी कंक्रीट नहीं है। वी डोंट हैव एनी कंक्रीट सॉल्यूशन फॉर दिस, बट हम लोग उनसे टच में हैं। नहीं, हम लोग की तरफ तो सभी लोग हैं। एसएसबी अभी जो डीआईजी थे उनसे बात हो रही थी, तो वो सब इधर अलर्ट हैं, हमारी पुलिस भी अलर्ट है और हम लोग आपस में कोऑर्डिनेट कर रहे हैं। तो उस तरफ तो वायलेंस है, तो अभी देखते हैं हाउ थिंग्स अनफोल्ड। নেপালের আঁচ ভারতে, বন্ধ বিহারের রক্সল সীমান্ত ওপারে নেপালের বীরগঞ্জ। সকাল থেকে দলে দলে ভারতীয় পর্যটকরা তারা ফিরে আসছেন এবং কেউ হেঁটে, কেউ বাসে, কেউ আবার ঘোড়ার গাড়ি ভাড়া করে ফিরে আসছেন। ভারতের দিক থেকে নেপালে যেতে দেওয়া হচ্ছে না। রাস্তায় নেমে যে বিক্ষোভ দেখানো হচ্ছে, ফের রাস্তায় নেমে বিক্ষোভ, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিংহ দরবার জ্বলছে, বীরগঞ্জের জেল ভাঙার চেষ্টা, একের পর এক যে নেপালের পরিস্থিতি, সেই ছবিগুলো আপনাদের সামনে রেখেছি। কাঠমান্ডুর জেল ভাঙার চেষ্টা করেছে কয়েদিরা, ধ্বংসস্তূপ, একেবারে সংসদ ভবন, সেই ছবিও দেখতে পাচ্ছেন। হোটেলে পর্যন্ত আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, একের পর এক জায়গায় যেভাবে আগুন ধরিয়ে দেওয়া হয় সেই ছবি দেখতে পাচ্ছেন। অন্যদিকে সীমান্তের ছবিও আপনাদের সামনে রাখবো, যেরকম বিহারের রক্সল সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে, পানিট্যাঙ্কি সীমান্ত, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে অ্যালার্ট রয়েছে প্রত্যেকে, সজাগ রয়েছে এসএসবিও, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছেন আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। ভারতের দিক থেকে নেপালে যেতে দেওয়া হচ্ছে না, কারফিউ জারি করা হয়েছে। পরিস্থিতির অবনতিতে তড়িঘড়ি ভারতীয়রা ফিরে আসছেন, সতর্কতা রয়েছে এপারেও। এসএসবির তরফে ব্যাগপত্র তল্লাশি করে, পরিচয়পত্র পরীক্ষা করে তবেই ছাড়া হচ্ছে। পানিট্যাঙ্কি সীমান্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রক্সল সীমান্তের ছবি আপনাদের সামনে রাখবো, দেখতে পাচ্ছেন সেই ছবি। ভারতীয়রা তারা ফিরে আসছেন। রক্সল বীরগঞ্জ সীমান্তে নেপালের দিকের অংশে আমরা রয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নেপালে প্রবেশের যে রাস্তা তা সিল করে দেওয়া হয়েছে নেপালের সেনাবাহিনীর তরফে। নেপালের নিরাপত্তা বাহিনী তারা নজর রাখছেন, কোনো রকম যানবাহন ভারতের দিক থেকে নেপালের দিকে যেতে দেওয়া হচ্ছে না। পায়ে চলা পথ রয়েছে, তবে তা দিয়েও ভারতীয়দের প্রবেশের অনুমতি নেই, অন্তত এখানে সীমান্তে সেরকমটাই জানিয়ে দেওয়া হচ্ছে নেপালের তরফে। একমাত্র নেপালি নাগরিকরা যারা রয়েছেন, যারা ভারতের দিকে আসতে চান, তাদেরকে আসতে দেওয়া হচ্ছে, যানবাহন ছাড়া পায়ে হেঁটে তারা যেতে পারবেন। আর ভারতীয় যে সমস্ত যানবাহন, ভারতীয় যে সমস্ত মানুষজন তারা নেপালে আটকে রয়েছেন, তারা ফিরতে চান, তাদেরকে ফেরার অনুমতি দেওয়া হচ্ছে এবং তারা এই ব্যারিকেডের এপারে আসতে পারছেন এবং তারা ভারতের দিকে যেতে পারছেন। এইরকমই কড়া বন্দোবস্ত করা হয়েছে, তার কারণ এই সীমান্তের ওপার থেকে পুরোটাই কারফিউ জারি রয়েছে। সেখানে যানবাহন চলাচল একেবারে নিষিদ্ধ, কোনো রকম জমায়েত নিষিদ্ধ। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এইভাবেই কিন্তু ভারত নেপাল যে সীমান্ত রয়েছে রক্সলে, বিহারে, তার সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সুবীর রায়ের সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, বিহার।